আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিনিমা সঞ্জিদা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবার ঈদের কাজ কতটুকু গোছানো হয়েছে? আমার তো মনে হয় সবারই প্রায় শেষ। আমি এবার একটু অসুস্থ থাকার কারণে আগে থেকে সব কাজ গুছিয়ে উঠতে পারিনি। কাজগুলো করতে একটু লেটই হয়ে গিয়েছে, তাও আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত সব কাজ শেষ করতে পেরেছি। কোরবানি ঈদের কাজ আগে থেকে একটু গুছিয়ে না রাখলে পরে অনেক প্রেশার পড়ে যায়। এটা হচ্ছে ঈদের দুদিন আগে করা একটি ভিডিও। বিকেলবেলা আমি একটু মামার বাসায় যাচ্ছি, তার আগে বুশরাদের বাসায় একটু যাব, আন্টি ডেকেছে, তো বুশরাদের বাসায় দেখা করে এরপর যাব। এসে দেখি আন্টি আমসত্ত্ব, আচার অনেক কিছু বানিয়েছে, এগুলো আবার রোদে দিয়েছে। এই যেখানে আমসত্ত্ব আর ক্যান্ডি আচার আছে, আর এখানে হচ্ছে গত বছরের কিছু আচার আর এবারেরও কিছু আচার আন্টি সাজিয়ে রেখেছে। আর এই আচারটা দেখেন কি যে সুন্দর, এটা দেখতে অনেকটা প্লাস্টিকের মতো। তো আন্টি আবার বলছে এভাবে না, আমি বের করে দিচ্ছি, এরপর ভিডিও করে দেখাও। তো এখানে হচ্ছে দুইটা কালারের হয়েছে, একটা হচ্ছে একটু গাঢ় কালার আর একটা হচ্ছে একটু হালকা কালার। এই তো আন্টি দুইটা প্লেটে দিয়েছে। বুশরা আবার আমাকে দেখাচ্ছিল দুইটাই আলাদা আলাদা করে। ও আমাকে হেল্প করছিল, খুব হেল্প করতে চায় যখনই কোনো ব্লগ বানাই। আর এখানে হচ্ছে আন্টি আরেকটা আচার নিয়ে এসেছে, এটার নামটা আমি ভুলে গেছি। এটা আবার দেখাচ্ছে, এটা হয়নি এখনও, হচ্ছে। আর এই তো ইশরা চলে এসেছে, ওকে একটু বিরক্ত করছিলাম। এখানে বুশরা আবার বলছে বাজরিগরের একটু ভিডিও নিতে, আর এই দেখেন বাজরিগর কি করছে, বুশরার সাথে খেলছে আর কি। মামার বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরেই দেখি ঝুম বৃষ্টি নেমে গিয়েছে, আর এখানে পানিও জমতে শুরু করেছে। আর আমাদের এলাকায় যে হাট বসে ওইদিকেও পানি জমার কারণে সব গরুগুলো নিয়ে এদিকে চলে আসছে, কারণ এদিকে পানিটা কম। একটা বাড়ির ভিতরে রাখছে আর ভিজে যাচ্ছে সব গরুগুলো, দেখে খুব খারাপ লাগছিল। এখন বাসায় যাওয়ার সময় দেখি মামার বাসার সামনে অনেক পানি জমে গিয়েছে। পরে একটা রিক্সা নিয়ে শুধু এতটুকু পার হয়ে বাসায় চলে গেলাম। মামার বাসা থেকে আমাদের বাসায় 2 মিনিটের রাস্তা, পরিচিত রিক্সা মামাকে পেয়ে যাওয়াতে এতটুকু পার করে দিল, না হলে এই পানি পাড়িয়ে আসতে হতো। এখন হচ্ছে আমি বাসায় চলে এসেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, দুপুরবেলা আমি স্বপ্ন থেকে কিছু জিনিস এনেছিলাম। সেই জিনিসগুলো, এই চানাচুরটা অবশ্য আমি স্বপ্ন থেকে আনিনি, এমনি দোকান থেকে এনেছিলাম। সব যখন দেখাচ্ছি তাই ভাবলাম এটাও দেখিয়ে দিই। আর এটা হচ্ছে 5 টাকা ভাঙতি ছিল না, তাই একটা ডাল ভাজা দিয়ে দিয়েছে। এটা আমার ভালো লাগে না, ভাইয়াকে দিয়ে দিব। এখানে একটা 5 ফোড়ন নিয়ে এসেছি, আর এনেছি 2টা লাক্স সাবান। স্বপ্নতে গিয়েছিলাম ঈদ উপলক্ষে, অনেক সময় অফার দেয় সেই জন্য। আর এখানে এই বিস্কুটটাও এনেছিলাম, এটা আমি অলরেডি খুলে খেয়ে ফেলেছি, তাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে হচ্ছে একটা ওয়াশিং পাউডার এনেছি, এটা আমি আগে ইউজ করিনি, এই প্রথম একটার সাথে একটা ফ্রি দেখে নিয়ে আসলাম, এখন দেখা যাক কেমন হয়। এখন আমি একটু আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি, আমার অনেক ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও। আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, আশা করছি গলা শুনে বুঝতে পারছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি হচ্ছে রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, আর ঈদের আগের দিন রাত্রে ভয়েস দিচ্ছি, তো একটু আওয়াজ বেশি আসছে, কারণ রাস্তাতে অনেক মানুষ চলাফেরা করছে, তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে আমি 2টা বিস্কুট নিয়ে নিচ্ছি, খালি কফি খাবো না সন্ধ্যাবেলা। এখন হচ্ছে কফি আর বিস্কুটটা নিয়ে আমি আমার রুমে চলে যাব, টিভি দেখবো আর হচ্ছে কফিটা খেয়ে নিব। আজকের আকাশটা কি সুন্দর হয়ে আছে, বৃষ্টির পর এরকম আকাশ দেখে খুব ভালো লাগছিল। এখন হচ্ছে আমি টিভি দেখছি আর হচ্ছে কফিটা খেয়ে নিচ্ছি। আর আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখা, আমি আজকে জিরাটা ধুয়ে রোদ্রে কি দিব তার আগে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে, এখন ফ্যানের নিচে শুকাচ্ছি। আর এখন একটু বারান্দায় গাছগুলো দেখতে আসলাম, মাশাল্লাহ গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে, পানিতে, বৃষ্টির পানিতে পুরো সুন্দর হয়ে গিয়েছে, মানে ধুয়ে গিয়েছে সব ধুলা ময়লা, দেখতে খুব ভালো লাগছিল। আর আমার কাছে বৃষ্টির পর গাছগুলো দেখতে খুব ভালো লাগে, আর বৃষ্টি আসার আগে আর পরে মাটি ভেজার যে গন্ধটা, সেটাও আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, আর হচ্ছে এখানে জিরা বাটা, জিরা ভেজে টেলে নিয়ে একবারে গুঁড়া করে রেখেছি, আর গরম মশলাগুলো এখন হালকা ভেজে এরপর হচ্ছে গুঁড়া করে নিব।
আমার গরম মশলাগুলো করা শেষ, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সব কাজই এখন শেষ হয়ে গিয়েছে। দুপুরবেলা আব্বু সিঙ্গারা নিয়ে এসেছিলো, এখন হচ্ছে সিঙ্গারা খাচ্ছি আর একটু কফিও খেয়ে নিচ্ছি কারণ আমার গলাটা অনেক ব্যথা করছিল। এরপর আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। এখানে সিম্পল রান্না, আজকে কই মাছ ভাজা, ডাল আর ভাত, আর কিছু করব না। আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প কিছু ঈদ বাজার। এখানে আব্বু হাড়ি ভাঙা আম বললেও মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, নিয়ে এসেছিলো কারণ আমটা আমার অনেক পছন্দ। আর এখানে হচ্ছে টক দই আছে, সেমাই, কোক, আর এটা হচ্ছে লাচ্ছি সেমাই আর দুধ। এবার অল্প করে আব্বুকে আনতে বলেছি কারণ বেশি খাওয়া হয় না এই ঈদে। আর রাত্রেবেলা হচ্ছে আমার কাজিনের মেয়ে এসেছিল, তো আর আমি হচ্ছে একটু কফি খাচ্ছিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।